হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা দ্য সোশ্যাল নেটওয়ার্ক মুভির ফুল এক্সপ্লানেশন বাংলাতে করতে যাচ্ছি। তো শুরু করি। রেডি, 1 2 3। মুভিটা শুরু হয় 2003 সালে, যখন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে একটি স্টুডেন্ট মার্ক জাকারবার্গ, যাকে আমরা ফেসবুকের প্রতিষ্ঠাতা নামে চিনি, জেসি আইসেনবার্গ থেকে। সে খুবই জ্ঞানী কিন্তু সামাজিকভাবে একটু অদ্ভুত এবং উদাসীন। তার বন্ধু এডওয়ার্ডো সাভেইন অ্যান্ড্রু গারফিল্ড ধীরে ধীরে ব্যবসায়িক অংশীদার হয়। প্রথম ধাপ, মার্ক একটি ছোট প্রজেক্ট তৈরি করে যা হার্ভার্ড এর মেয়েদের ফটো এবং রেটিং নিয়ে। এটি তৈরি করার সময় সে ন্যাপস্টার এর মতো সিস্টেম দেখে প্রেরণা পেয়েছিল। এই প্রজেক্টের নাম হয় ফেসম্যাশ, যা হঠাৎই প্রচণ্ড জনপ্রিয় হয়ে যায়। তবে এর কারণে হার্ভার্ডের প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। ফেসবুকের সূচনা। ফেসম্যাশ এর পরে মার্ক ও তার বন্ধু এডওয়ার্ডো মিলিত হয়ে একটি নতুন সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করার সিদ্ধান্ত নেয়। এই নতুন প্ল্যাটফর্মের নাম হয় দ্য ফেসবুক। প্রাথমিকভাবে হার্ভার্ডের স্টুডেন্টদের জন্য তৈরি। এরপরে দেখানো হয় কঠিনতা ও তর্ক নিয়ে। মার্ক ও এডওয়ার্ডো তর্কে জড়িয়ে পড়ে, কারণ মার্ক দ্রুত এই প্রজেক্টটাকে বড় করার চেষ্টা করে, কিন্তু এডওয়ার্ডো কিছুটা সতর্ক। একই সময় ক্যামেরন ও টেইলর উইংলোভস নামে হার্ভার্ডের 2 স্টুডেন্ট দাবি করে যে মার্ক তাদের আইডিয়া চুরি করেছে। তার মার্ককে আইনি নোটিশ পাঠায়। ব্যবসায়িক প্রসার। মার্ক সিলিকন ভ্যালিতে সিন পার্কার, জাস্টিন টিম্বারলেক এর সাথে পরিচিত হয়। সিন পার্কার ন্যাপস্টার এর সহ-প্রতিষ্ঠাতা এবং সে মার্ককে ফেসবুক দ্রুত বড় করার পরামর্শ দেয়। সিন পার্কার ফেসবুকের সিইও হওয়ার চেষ্টা করে, যা এডওয়ার্ডো এবং মার্কের মধ্যে সম্পর্ক আরও জটিল করে তোলে। ক্লাইম্যাক্স। এখন মেইন ক্লাইম্যাক্স। এডওয়ার্ডো অবশেষে ফেসবুক থেকে বাদ পড়ে। মার্কের ব্যক্তিগত জীবন ও বন্ধুত্বের ক্ষতি হয়। মুভির শেষে দেখানো হয় যে মার্ক প্রচণ্ড সফল হলেও তার একা থাকা এবং বন্ধুত্বের ক্ষতি সবসময় তার জীবনে একটা শূন্যতা সৃষ্টি করে। এবার আসুন মুভির শেষ অংশে। মুভির শেষে মার্ক একা বসে থাকে এবং ফেসবুক এর প্রোফাইল রিফ্রেশ করতে থাকে, যা দেখায় যে সে সবসময় মানুষের কাছে স্বীকৃতি চায়, কিন্তু প্রকৃত বন্ধুত্ব হারিয়েছে। এই মুভির মেসেজ বা মোরাল অংশটিকে হলো, উদ্ভাবনী হওয়া এবং সফল হওয়া সবসময় সুখ এনে দেয় না। ব্যক্তিগত সম্পর্ক এবং নৈতিকতার গুরুত্ব কখনো কমানো যায় না। বড় স্বপ্ন দেখা সহজ, কিন্তু তার জন্য সম্পর্ক ও বিশ্বাসের মূল অবস্থা হবে। তো এই ছিল আজকের ভিডিও। আজকে আমার ভিডিওতে আমি দ্য সোশ্যাল নেটওয়ার্ক মুভির পুরো অংশটুকু সহজে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তো আপনাদের যাদেরকে আমার ভিডিওটা ভালো লাগছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। এবং এরপরে নেক্সট এপিসোডে অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে যাচ্ছি। সেটুকু পর্যন্ত ওয়েট করুন। ধন্যবাদ।